শুধু ছেলে মেয়েদের দিলেই হবে না, নিজেও খাও। সন্তানের দিকে নজর দিতে গিয়ে মায়েদের মোটেই এটা খাওয়া হয় না। কিন্তু সবল বা সুস্থভাবে বেঁচে না থাকলে প্রতিদিনের লড়াই লড়বে কেমন করে? গোটা পরিবারটা তাকিয়ে আছে তোমার দিকে। কতটা সম্মান বা মর্যাদা পাবে, দ্যাট ইজ অ্যানাদার কোশ্চেন। কিন্তু গৃহের গৃহিণী হয়ে বা রমণী হয়ে পারবে কি স্বার্থপরের মতো চুপচাপ থাকতে? না, কারণ সবটাই তোমার বা সবাই তোমার আপন। আর ছেলে মেয়ে সে তো পেটে ধরেছ, আরও আপন। সত্যি বলতে মায়েদের বা গৃহিণীদের এই জ্বালা চাইলেও স্বার্থপর হতে পারে না, সবাই তাকিয়ে থাকে তোমাদের দিকেই। তাই দিনের শুরুটা হোক শুভ এবং প্রাণবন্ত। সেটার জন্য যেটা করা দরকার, সকালে খাবারের মধ্যে এমন উপাদান রাখো তোমাকে বা তোমার পরিবারের সকলকে সারাদিনে এনার্জি জোগাতে পারবে, দিনটা ভালো যাবে, সকলে প্রাণবন্ত থাকবে। যেহেতু আমাদের সকালে মেটাবলিক রেটটা বেশি থাকে, তাই এটা গ্রহণযোগ্য। এই উপাদানটি হলো আর কিছু নয়, প্রোটিন। সকালের নাস্তায় থাক নিম্নোক্ত খাবারগুলো তথা প্রোটিন, যেগুলো থেকে আমরা প্রোটিন সংগ্রহ করব, সেগুলো একটু জেনে নিই। অঙ্কুরিত ছোলা, রুটি, ডাল, ছোলা বা অড়হর হলে অতি উত্তম, ছোলা সিদ্ধ, ছাতু শরবত, সয়াবিন কারি, রাজমা কারি, কলা, ডিম সিদ্ধ, কাঠবাদাম বা চিনেবাদাম ভেজানো, ছানা বা পনির, কড়াই সিদ্ধ ঘুগনি, বয়েলড চিকেন, চিকেন স্টু, টক দই জাতীয় খাবারগুলো যদি আমরা সকালে নাস্তায় রাখি, তাহলে কিন্তু আমাদের যে সারাদিনের যে এনার্জিটা, আমরা সকালবেলা যদি প্রোটিন ম্যাক্সিমামটা নিয়ে নিতে পারি, আমাদের সারাদিনের যে চাহিদা প্রোটিনের, তার যদি 50% আমরা সকালে নিয়ে নিতে পারি বা 40% নিয়ে নিতে পারি, দিনটা কিন্তু ভালো যাবে এবং প্রাণবন্ত হয়ে থাকবো, তাজা তরুণ হয়ে থাকবো। ডু অ্যাজ ইউ থিঙ্ক বেস্ট, যেটা ভালো বুঝবেন করুন। তবে কথা হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, কারণ আজকে এই প্রোটিন সংক্রান্ত যে নাস্তায় চাই, এই পর্বটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।